আমি আসলে পার্সোনালিটির ব্যাপারটা তুলনা করতে পারবো না, কারণ হচ্ছে তিনি যাওয়ার আগ পর্যন্ত যখন 2001-06 সালে যে সরকার ছিল, সে সময় প্রচুর তথ্য ছিল এবং অনেক কিছু প্রোপাগ্যান্ডা ছিল। বিশেষ করে 1-11-র সময় প্রচুর তথ্য, প্রচুর রিপোর্ট এসেছে। অন্তত একজন সম্পাদক জনাব মাহফুজ আনাম পাবলিকলি স্বীকার করেছেন এবং অ্যাপোলোজাইজ করেছেন যে সে সময় তারা অনেকগুলো নিউজ ছাপিয়েছেন, হুম। যেগুলো একদম নাম তুলে বলেছেন একটা গোয়েন্দা সংস্থা যে তাদের সাপ্লাই করা, তখন উনি ওনার এডিটোরিয়াল যে ইউজ, সেটা ইউজ না করেই থাকেন। হ্যাঁ, তার সেই জন্য প্রায় কারণে, শত মামলা হয়েছিল তার বিরুদ্ধে। এক্স্যাক্টলি, তো সেই কারণে যেটা বলছি যে তার ওই সময়কার পার্সোনালিটি সম্পর্কে আমি নিশ্চিতভাবে বলতে পারবো। তবে একটা মেজর পরিবর্তন যেটা দেখি সেটা বলছি, এখানে ইনফ্যাক্ট ওনার সময়ের সাথে সাথে ওনার বয়সও বাড়ছে, উনি ম্যাচিওর্ড হয়ে উঠছেন আরো। আহ, মনি আপা যেভাবে বললেন যে তিনি একটা উন্নত দেশে দীর্ঘ সময় অবস্থান করছেন, আমি যেটা দেখি তার প্রস্তুতি দেখি। সাম্প্রতিক সময় কিন্তু তিনি প্রচুর কথা বলেছেন ভিডিওতে তার দলের বিষয়ে বাংলাদেশ নিয়ে, সেক্টর ওয়াইজ তিনি কি কি করতে চান। তিনি খুবই তার মাথা থেকে কথা বলেন, এমন একটু দেখলে দেখবেন ভিডিও উনি রিড আউট করছেন, এটা আপনার মনে হবে না উনি রিড আউট করছেন না। উনি একটা চিন্তা মাথা থেকে বলছেন। তার হয়তো প্রতিটা পরিকল্পনার সাথে আপনি শতভাগ একমত হবেন না, আপনার নিজের হয়তো অল্টারনেটিভ প্ল্যান থাকতে পারে, কিন্তু তার পরিকল্পনা আছে। এবং এটা শেখ হাসিনা পতনের আগে থেকে তিনি বলছেন, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে শেখ হাসিনা পতন হবে কোনোদিন, তারপর আমি ভাবতে শুরু করব, তা না। শেখ হাসিনা পতনের আন্দোলন চলছে, লড়াই চলছে। অনেকে তো শেখ হাসিনাকে 2024-এর নির্বাচনের পর 2041 পর্যন্ত থেকে যাবে বলে দেখছিল তো, কিন্তু ওনার ওই প্রস্তুতি আছে। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, আমি আগে উনি আসলে ওনার পাবলিকলি তো অ্যাভেলেবল অনেক কথাবার্তা ছিল না, আমি আপনার এখন সার্চ করলেও খুব বেশি পাবো না। হুম। কিন্তু এই নতুন, এটা নতুন কিনা বলতে পারবো না, কিন্তু যে জিনিসটা সবার দৃষ্টি আকর্ষণ করছে সেটা হচ্ছে উনি যখন দেশে ফিরে এসেছেন তখন যে বক্তৃতা করেছেন, বা এছাড়াও এর বাইরে থেকে যখন কথা বলেন, বা আজকে আজকে তিনি যখন কথা বলতে দাঁড়ালেন, মানে আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে। এই ধরনের ক্ষেত্রে সন্তানদের মধ্যে যিনি বড়, ইনফ্যাক্ট তার এখন একজন সন্তানই আর দেশে আছেন, সেই মানুষটা যা বলে এর বেশি কিছু বলেন নাই। একদম টিপিক্যাল আমাদের দেশে সব বড় সন্তানটা দাঁড়িয়ে বলে, আপনার কাছে যদি ঋণ থাকে জানাবেন, আর মা বা বাবা যদি কোনো কষ্ট দিয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। অথচ আজকে ওকে একটা প্ল্যাটফর্ম ছিল না, এবং এটা কোনো ভুল নাই। তার জীবনের যে নিপীড়ন, খালেদা জিয়া এবং তারেক রহমান সহ তার উপরে টর্চার করেছিল 1-11 সরকার, কিন্তু তাকে নানা রকম মামলায় জের পার করে দেশে আসতে বাধা দিয়েছিল শেখ হাসিনা। একটা দুটো বাক্য, একটা দুটো শব্দ কষ্ট থেকে চলে আসতে পারে, কিন্তু আসেনি। এবং খালেদা জিয়াও এটা করেননি, ইনিও করেননি। হুম। হুম। তো হয়তো কারো কারো কাছে বেশি মনে হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি একজন স্টেটসম্যান হওয়ার জন্য যে জায়গা, সেই জিনিসটা তিনি আসলে এখন অনেকটাই নিয়ে এসেছেন, যে কারো প্রতি ক্ষোভ, বিদ্বেষ, সেটা দেশে হোক বা বিদেশে হোক, আপনি রাষ্ট্রের সার্বভৌমত্ব নিশ্চিত করবেন, তার জন্য আপনার ভারতের সাথে বিদ্বেষ তৈরি করতে হবে না। আপনি আপনার রাইটের জায়গাটায় শক্ত থাকেন, কিন্তু শত্রুতার দরকার নেই। আওয়ামী লীগের ন্যায় বিচার হতে, আওয়ামী লীগের যারা যারা অপরাধ করেছে তাদের বিচার করতে হবে, কিন্তু বিদ্বেষ ক্রমাগত ছড়িয়ে যাওয়া, বলে যাওয়া ওকে এই করে ফেলবো সেই করে হুম। ফেলবো। মজার ব্যাপার হচ্ছে যারা আজকে অনেক এসব কথা বলছে তার চাইতে এই পরিবারটা তার চাইতে অনেক বেশি সাফার করেছে, কিন্তু তারা এটা করছেন না। এই জায়গাগুলো আসলে খুব অসাধারণ, আমি বিশ্বাস করি। ধরুন নির্বাচনের, সেক্ষেত্রে পতনের আগে একটা কথা হতে পারে, পতনের পরে তো আসলে উনি এখন ড্রাইভিং সিটে। আমি একটু সোজা সাপটা যদি বলি, কেউ কেউ জামাত যদি জিতে যায় এটাই আলাপ করে, আমি ওই আলাপে ঢুকি না। জামাত সিট নিয়ে আপনি আলাপ করতে পারেন, কটা পেতে পারে না পারে, কিন্তু ক্ষমতায় তার দল যাচ্ছে নির্বাচন হলে, সুতরাং এই জায়গায় দাঁড়িয়েও তার মধ্যে দিয়ে এটা দেখছি, এটাকে আমি খুবই পজিটিভ ব্যাপার। নিশ্চয়ই, আর নিশ্চয়ই। তুলনা করতে আর পারছি না, আপনি কারণ আমার আগের ডেটাটা, এই ক্ষেত্রে ওনার আগের খুব অবস্থানটার ডেটা আমার নেই। কাছে জি, নেই। জি। আপনি যে পরিমিতি বোধের কথা বা যেই পরিমিতি বোধের কথা তার আলোচনা, মানে এই আলোচনা আসলো বা আমরা যেটা লক্ষ্য করছি সেটি নিশ্চয়ই বাকিদের জন্য অনুকরণীয় হোক, বাকি রাজনীতিকদের জন্য, মানে যারা আসলে চিরে ফেলুন, ছিঁড়ে ফেলুন, ফেরে ফেলুন জাতীয় একদম একদম কথাবার্তা বলেন, একদম তাই, একদম। তাদের তাদের মধ্যেও বিষয়টা যাক, এটি একটা মানে সুস্থ ধারা নিশ্চয়ই। একটু এটি যে তিনি যে বলছেন আই হ্যাভ আবারও এ বলি প্ল্যান। এক সেকেন্ড, যারা ছিঁড়ে ফেলুন ওরকম যা যা বলছেন, তাদের তুলনায় এই জিয়া পরিবার, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তার ছোট ভাই মৃত্যু, মানে মানে টর্চার যদি তুলনা করেন, এনারা হাজার লক্ষ গুণ বেশি টর্চার হয়েছেন, কিন্তু তারা বলছেন না। দ্যাটস ভেরি ভেরি
নিশ্চয়ই। ওই যে এবারে সেই বক্তব্য আই হ্যাভ আ প্ল্যান, কিন্তু তার আগে তারেক রহমান যেটি ফেরার আগে লিখেছিলেন যে তিনি কেন আসছেন না, তার মা অসুস্থ তারপরেও তিনি কেন আসছেন, এই নিয়ে যখন একটা কথা হচ্ছিল, তিনি তার সেই আলোচিত ফেসবুক পোস্ট যেখানে তিনি বলছেন তার আসার সিদ্ধান্তটা তার একক নিয়ন্ত্রণাধীন নয়, এটি একটা স্পর্শকাতর বিষয়, তারপরে সেগুলো ওভারকাম করে তিনি দেশে চলে আসলেন আমরা দেখলাম। কিন্তু এখন তিনি যে প্ল্যানগুলো নিচ্ছেন, মানে তখনও এই প্রশ্নটা অনেকে করেছে বা এসেছে যে তার প্ল্যান তাহলে কার নিয়ন্ত্রণাধীন থাকে, এখন তিনি যে প্ল্যানগুলো নিচ্ছেন সেগুলো তারই নিয়ন্ত্রণাধীন, তো তারই প্ল্যান তো, বা তিনি এক্সিকিউট করবেন তো নীলুফার চৌধুরী মনি?